শীতের সকালে গরম গরম কচুরি আর আলুর দমের কম্বিনেশনের কোনো তুলনাই হয় না। আর শীতকালে যেহেতু ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়, তাই কড়াইশুঁটির কচুরি কথা ভাবলেই জিভে জল চলে আসে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর তার জন্য পরিমাণ মতো আলু নিয়ে 2 টুকরো করে একটি প্যানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে মিক্সিং জারে কড়াইশুঁটির পুর বানানোর জন্য 1 কাপ কড়াইশুঁটি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুক ইজি। এবার একটি প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ আজওয়াইন বা জোয়ান, 1/2 চামচ হিং দিয়ে সামান্য নাড়িয়ে আগে থেকে রেডি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়ানোর পর 1 চামচ হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভাজতে দেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একবার চেক করে নেব, যদি কড়াইশুঁটির পেস্টটা হাতে না লাগে তার মানে পুরটা রেডি। এবার নামিয়ে নেব। এবার সামান্য নুন আর তেল মিশিয়ে আগে থেকে মেখে রাখা ময়দাটা হাতের সাহায্যে চেপে চেপে আরেকবার মেখে নিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে রাখবো। এক একটা লেচি নিয়ে 2 হাত দিয়ে চেপে বাটির আকার দিয়ে তার মধ্যে পুর ভরে ফোল্ড করে নিয়ে ওপেন মুখটা ভালো করে চেপে বন্ধ করে দিয়ে লেচির আকারে করে রাখবো। সেম প্রসেসটা আবার রিপিট করব। একটা লেচিকে হাতের সাহায্যে চেপে চেপে গোল বাটির আকার করে তার মধ্যে পুর ভরে ওপেন মুখটাকে ভালো করে চেপে বন্ধ করে লেচির আকার দিয়ে আবার রেখে দেব। এবার পুর ভরা লেচি নিয়ে আঙুলের চাপ দিয়ে প্যাট করে করে ভেতরের পুরটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে দেব, যেন কোথাও দিয়ে বেরিয়ে না আসে। বেলনির সাহায্যে কচুরির শেপে বেলে নেব। সেম পদ্ধতিতে প্রত্যেকটা লেচিকে কচুরির শেপে বেলে নিয়ে একে একে রেডি করে রাখবো। ঘরোয়া কোনো অনুষ্ঠানে অথবা বড় কোনো ইভেন্টে খাওয়ার মেনুতে কড়াইশুঁটির কচুরি আজকাল মাস্ট। বেলে রাখা প্রত্যেকটা কচুরিকে ডোবা তেলে ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। এবার দেখে নেওয়া যাক আলুর দমের রেসিপিটা। প্রথমেই একটি প্যানে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1/2 চামচ আস্ত জিরে আর দিয়ে দেব সামান্য হিং। এবার কিছুক্ষণ নাড়িয়ে অল্প ভাজা ভাজা হলে দেব 1 চামচ আদা বাটা। লো ফ্লেমে মশলাগুলো একটু ভেজে নেব। সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা মশলার পেস্ট। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি একটি বাটিতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে তেলের ওপর দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার আগে থেকে বয়েল করে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে আলুগুলো আমি কিছুক্ষণ কষতে দেব। অনেকে আলু আগেই ভেজে রাখে, বাট আমি এখানে আলুগুলোকে আগে ভেজে রাখিনি, মশলার সাথেই ভালোভাবে কষিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর মশলা থেকে যখন অল্প অল্প তেল বেরোতে শুরু করবে, 2 চামচ ফ্যাটানো টক দই এর মধ্যে মিশিয়ে অল্প একটু চিনি মিশিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। দইয়ের কাঁচা ভাবটা যেন চলে যায় আর টকটাও যেন ব্যালেন্স হয়ে যায়। পরিমাণ মতো জল অ্যাড করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। জলটা শুকিয়ে যখন গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে যাবে তার মধ্যে অল্প গরম মশলা অ্যাড করে দেব। এবার আলুর দম আমার মোটামুটি রেডি, সার্ভ করার পালা। মর্নিং ব্রেকফাস্টের জন্য বা বিকেলের টিফিনের জন্য কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দম, এই অপশানটি কিন্তু বেস্ট। বাড়িতে যদি গেস্ট আছে তাহলে তো কথাই নেই, সবাই চেটেপুটে খাবে। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।